জয় গুরু। খামখেয়ালি প্রাণ চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমরা পড়ব শতবর্ষের আলোকে লীলামা। লিখছেন শ্রী সুমন চট্টোপাধ্যায়। জয় গুরু। ভারত তথা বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ সদ্গুরু পরমহংস পরিব্রাজকাচার্য 108 শ্রীমৎ স্বামী নিগমানন্দ সরস্বতী মহারাজের অত্যন্ত আদরের পালিত কন্যা নারায়ণী দেবী এবার শতবর্ষের আলোকে। শ্রী শ্রী ঠাকুর মহারাজের অশেষ কৃপায় তার সান্নিধ্যে জীবনের প্রথম 10 বছর কাটে এবং তার বিদগ্ধ মানস ও অত্যন্ত দীপ্ত চেতনা সমৃদ্ধ বাংলা ও উৎকল ভাষায় তিনি অনেক গ্রন্থ রচনা করেন। তিনি অবিবাহিত ছিলেন। অসাধারণ লেখনীর মাধ্যমে পাঠক সমাজে খুবই সমাদৃত। প্রকাশিত গ্রন্থ সমূহ হল নিবেদিতা, ঈশানুসরণ, বাংলার সাধনা ও শ্রী নিগমানন্দদেব, নীলাচলে ঠাকুর নিগমানন্দ, নীলাচল বাণী, শ্রী শ্রী নিগমানন্দ জীবন প্রসঙ্গ, পিলাঙ্ক নিগমানন্দ, প্রাতঃস্মরণীয়া মা যোগমায়া, ঋগ্বেদের রাসের ইশারা, ভারত কন্যা, সংঘ শক্তি, সৌরী বাসুদেব শ্রীকৃষ্ণ, ভারত ধর্ম মাথুর, ভগবান যীশুখ্রিস্ট, বৈদিক সাহিত্য বিষয়ে বিভিন্ন পত্রপত্রিকায় বহু প্রবন্ধ ও বৈদিক সাহিত্যে ভাগবতের দেবতা ইত্যাদি। 1332 বঙ্গাব্দের 1 জ্যৈষ্ঠ তিনি উড়িষ্যার মাটিতে জন্মগ্রহণ করেন। পিতা ছিলেন পরমারাধ্য শ্রী শ্রী ঠাকুর মহারাজের শিষ্য সুরেশচন্দ্র চট্টোপাধ্যায়। অকস্মাৎ তার স্ত্রী বিয়োগ হওয়ার জন্য মাত্র 1.5 বা 2 মাসে শিশুকন্যাকে পুরীতে গুরুদেবের চরণে প্রদান করে তিনি সংসার জীবন ত্যাগ করে সন্ন্যাস গ্রহণ করেন। পরবর্তীতে তার সন্ন্যাস নাম শ্রীমৎ স্বামী নিরঞ্জনানন্দ সরস্বতী। জগতের সকলের আশ্রয়দাতা ঠাকুর সেই শিশুকন্যাটিকে গ্রহণ করে নীলাচল কুটিরে মায়েদের কাছে বড় হবার ব্যবস্থা করেন। পরম দয়াময় ঠাকুর মহারাজের চরণে আশ্রয় লাভ করে তিনি বিকশিত হন। তিনি ঠাকুর মহারাজের পালিত ও মানস কন্যা। আদর করে ঠাকুর মহারাজ তাকে লীলু বা লীলা, মামনি, নারায়ণী ইত্যাদি নামে ডাকতেন। লেখাপড়ায় তিনি অত্যন্ত বুদ্ধিমতী ও সুনিপুণ ছিলেন। প্রথমে কুটিরে গৃহশিক্ষক মাধ্যমে তার শিক্ষাজীবন শুরু হয়। পরবর্তীকালে 16 বছর বয়সে কলিকাতা বিশ্ববিদ্যালয় হতে প্রথম বিভাগে ম্যাট্রিক, 18 বছর বয়সে প্রথম বিভাগে আইএ, 20 বছর বয়সে ইতিহাসে অনার্স সহ বিএ এবং 23 বছর বয়সে প্রাচীন ভারতীয় ইতিহাসে এমএ পরীক্ষায় উত্তীর্ণ হন। প্রতিদিন লীলামায়ের লেখা গ্রন্থগুলি পাঠ করলে সারস্বত সমাজ ও বর্তমান সমাজ ব্যবস্থার মধ্যে এক সেতু বন্ধন খুঁজে পাওয়া যায়। নারায়ণী মা তার সংঘশক্তি গ্রন্থে লিখেছেন, কেমন করে কর্ম করলে প্রকৃত সুখ, শান্তি, আনন্দ মিলবে আমাদের তাহা জানা নাই। ধর্মের পথে যারা অগ্রসর হতে চান এবং গুরু বা আচার্য রূপে যাকে বরণ করেন তার কাছ থেকে ইষ্টমন্ত্র লাভ করেন এবং জপের উপদেশ পান, অথচ কিছুদিন পর হতেই মন্ত্র জপে আর তেমন মন বসে না, ইহাই বাস্তবিক। সেক্ষেত্রে মন্ত্র প্রদানকারী গুরু নাম প্রদান করে কোনো ভুল করেননি, কিন্তু মন্ত্র গ্রহীতা যতদিন না তার অন্তরের দারিদ্র্য ঘুচিয়ে সম্পূর্ণ গুরুর নির্দেশিত পথে সমর্পণপূর্বক মন্ত্রজপ না করছেন ততদিন মন্ত্রের ফল লাভে অকৃতকার্য হবেন। ইহাই প্রকৃত সত্য। এই অপরাধের কারণ নামে বা মন্ত্রে সম্পূর্ণ বিশ্বাস নাই। আধুনিক সমাজে পাশ্চাত্য শিক্ষার প্রভাবে অনেক বিজ্ঞান ও প্রযুক্তিগত পরিবর্তন এসেছে এবং এর ফলে মানবিক বিকাশ সংকুচিত হয়েছে এবং অনেক ক্ষেত্রেই অজ্ঞাত কারণে যুক্তিবাদী হয়েছে সমাজের মানুষ। বেদান্ত বাক্য ও গুরুবাক্যে বিশ্বাস আনতে গেলে যে চিত্তশুদ্ধির প্রয়োজন তা ঘটছে না এবং চিত্তের স্থিরতা না আসায় কাম, ক্রোধ, টাকা কড়ি, মান যশের প্রতি আসক্তি বেড়ে চলেছে। এর জন্য প্রয়োজন সঠিক শিক্ষা ও সঠিক জ্ঞান।
এই জ্ঞান ও পদ লাভের জন্য সঠিক উপদেষ্টার প্রয়োজন। একমাত্র সদ্গুরু সেই আলোর দিশা দিতে পারেন। মলিন মনের কলুষতা দূর করে মন বিষয়াবী মলিন মনের কলুষতা দূর করে মন বিষয় বিমুখ হোক ও বৈরাগ্য আসুক, এই আন্তরিক ইচ্ছা জাগরণে সদ্গুরুকে একান্ত প্রয়োজন। শ্রীরামকৃষ্ণদেব বলতেন, একমাত্র সদ্গুরুই মুক্তি প্রদান করতে পারেন। বিবেক জাগ্রত করে মনের ময়লা দূর করে দেন সদ্গুরু। কোন শিষ্যকে কিভাবে উন্নত হতে হবে তার দিশা দেখান তিনি। সুতরাং তার স্মরণ, মনন ও অনুধ্যান প্রতিদিন নিয়ম করে অবশ্যই করণীয়। সেই জন্যই ধর্মজীবন সংঘাশ্রয়ী হওয়া প্রয়োজন। পরম করুণাময়, পরম প্রেমময় ঠাকুর সেই কারণেই সংঘ স্থাপনে গুরুত্ব দিয়েছেন। সংঘাশ্রয়ী মানুষ মনে বল সঞ্চয় করেছেন। ভাব বিনিময়ের মাধ্যমে ঠাকুরকে তার চিত্তের কথা প্রকাশ করেন ও অন্যান্য গুরু ভাই ও গুরুগণেদের মাধ্যমে এগোনোর দিক ঠিক করেন। কিভাবে প্রেম ভক্তি লাভ হবে তাহা জানা যায়। সংঘের মাধ্যমে ধীরে ধীরে ত্যাগ ও বৈরাগ্য লাভ করা যায়। পরমারাধ্য শ্রী শ্রী ঠাকুর মহারাজের এই ইচ্ছাকে শ্রদ্ধেয়া লীলুমা সংঘ শক্তিতে তুলে ধরে সমগ্র সারস্বত সমাজের কাছে এক অত্যন্ত মূল্যবান দিশা দেখিয়েছেন। ভক্ত প্রসঙ্গ গ্রন্থটি লীলামায়ের এক অনন্য কীর্তি। এই গ্রন্থে নারায়ণী মা সুন্দরভাবে বলেছেন ও ব্যাখ্যা করেছেন যে জ্ঞানী আর ভক্তে কোনো পার্থক্য নাই। কারণ যারা প্রকৃত ভক্ত তাদের ভিতরে জ্ঞানের উন্মেষ ঘটেছে। এই গ্রন্থের শ্রী চৈতন্য অনুস্মৃতি প্রবন্ধে শ্রী রামকৃষ্ণ ও মহাপ্রভু শ্রী চৈতন্যদেবের মধ্যে এক অপূর্ব মিল ব্যাখ্যা করেছেন। উভয়েরই ত্যাগ, বৈরাগ্য ও কামিনী কাঞ্চন ত্যাগের উপদেশ ও নিজেদের সাধন জীবনে তাহা রূপায়িত করার বর্ণনা তুলে ধরেছেন। আমাদের ঠাকুর মহারাজের মধ্যেও অনন্ত ভক্তির প্লাবন ও অন্তরে জ্ঞানের অতল হিমশিখরের অনুসন্ধান তিনি সুন্দরভাবে লেখনের মাধ্যমে প্রকাশ করেছেন। ভক্তবীর নামক নিবন্ধের মাধ্যমে তিনি স্বামী বিবেকানন্দের কথা তুলে ধরেছেন। যেহেতু স্বামী বিবেকানন্দ পরম ভক্ত, কারণ ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলেছিলেন নরেন ভক্ত। তার দিব্য দৃষ্টি দিয়ে এবং বেদান্তের বিশ্লেষণের মধ্য দিয়ে তিনি তার জ্ঞান সারা বিশ্বে প্রকাশ করেছেন। সেই জন্য ভক্তবীর নামের মধ্যে এই অতি সুন্দর বিশ্লেষণ উপস্থাপনা করেছেন। অজামিল কথা প্রবন্ধ আর্যদর্পণ পত্রিকায় 1362 বঙ্গাব্দের জ্যৈষ্ঠ ও আষাঢ় সংখ্যায় প্রকাশিত হয়। ভগবানের নাম স্মরণ মননের মাধ্যমে কিভাবে একজন সাধারণ মানুষ অনন্ত উজ্জ্বল প্রভুর দর্শন লাভে সমর্থ হন, এই লেখনের মাধ্যমে তা জানা যায়। সারস্বত মঠের আর্যদর্পণ পত্রিকায় 1362 বঙ্গাব্দের বৈশাখ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র ও আশ্বিন সংখ্যায় প্রকাশিত মহাভিক্ষু ও মহাস্থবির প্রবন্ধ দুটি একজন প্রকৃত ভক্তের কি কি করণীয় এবং কিভাবে ঈশ্বরের চরণে ভক্তি নিবেদনের মাধ্যমে চিরসুখে ও চিরন্তন আনন্দ লাভ করা যায় তা সুন্দরভাবে তুলে ধরেছেন। এই প্রবন্ধগুলির মাধ্যমে সমগ্র সারস্বত জগতের কাছে নারায়ণী মা ব্যাখ্যা করেছেন ভক্তই ভগবান, আবার ভগবানই ভক্ত। নরাকার ও পরব্রহ্ম আমাদের ঠাকুর মহারাজ এই ভাবধারা বিতরণের জন্যই নির্বিকল্প সমাধি বুদ্ধিত হয়ে এই জগতে আত্মপ্রকাশ করেছিলেন। তাই জাতি ধর্ম নির্বিশেষে সকল ভগবান অনুরাগী মানুষের মধ্যে কয়েকজন আদর্শস্বরূপ মহাপুরুষ ও মহাজনের জীবন কথা লীলুমা খুব প্রাসঙ্গিকভাবে প্রস্ফুটিত করেছেন। শতবার স্মরণ মননে এর শেষ পাওয়া যায় না, কারণ সকলের প্রাণের দেবতা শ্রী শ্রী ঠাকুর মহারাজের পালিত কন্যা, তার আশীর্বাদে সকলের জন্য শাস্ত্র উদ্ধৃত বাক্য সর্বং খল্লিদং ব্রহ্ম জীব ব্রহ্মৈব না পর, যত্র জীব
তত্র শিব। এই বোধ প্রতিষ্ঠিত করার জন্য সাধারণ ধর্মপ্রাণ মানুষের মধ্যে প্রত্যয় ও বিশ্বাস জাগরণে শ্রীগুরুর ভূমিকাকে ব্যাখ্যা করেছেন। নারায়ণী দেবী নীলাচলে ঠাকুর নিগমানন্দ 2 খণ্ড গ্রন্থে শ্রীক্ষেত্রে শ্রী শ্রী জগন্নাথ দেবের পবিত্র ভূমি সর্বশ্রেষ্ঠ সদ্গুরু নিগমানন্দ পরমহংসদেবের 12 বছরের অবস্থানের বর্ণনা ছোট্ট লীলা তার স্মৃতিতে রেখে অতীব সুন্দর ও প্রজ্জ্বলভাবে ফুটিয়ে তুলেছেন। সেই সময়ে শ্রী শ্রী ঠাকুর মহারাজ নীলাচলে অবস্থানকালে গণ্যমান্য ও অতি সাধারণ যেসব শিষ্যভক্ত পরম পুরুষের সান্নিধ্যে এসেছিলেন, যেমন বনমালী দা, দুর্গাচরণ দা, ক্ষীরোদমোহন সিংহ, চৈতন্যচরণ দাস, তাদের কথাও রয়েছে। নীলাচল কুটির থেকে সমুদ্র তীরে প্রতিদিন ঠাকুরের ভ্রমণের কথা এবং ঠাকুর মহারাজের সেবক মেদিনীপুরের অন্নদা ব্রহ্মচারীর কাহিনী। নারায়ণী মায়ের অন্যতম শ্রেষ্ঠ গ্রন্থ বৈদিক সাহিত্যে ভাগবতের দেবতা বর্ণ ব্যবস্থার ঊর্ধ্বে সর্বসাধারণের হৃদয়গ্রাহী এক ধর্ম তুলে ধরার উদ্যোগ পাঞ্চরাত্র মত। সর্বজনের গণসমাজ প্রাচীন সময়ে অভিজাত সমাজের অনুকূল বা প্রতিকূলে 2 রকম ভাবনার দ্বারাই আন্দোলিত হয়েছে। নারায়ণী দেবী সবচেয়ে বড় সম্পদ যা এই সকল গ্রন্থগুলিতে আলোচিত হয়েছে তা হল তার মননের ছাঁচ, শ্রদ্ধা ও বিচার বিবেচনার সুষম একত্রীকরণ। এরই ফসল তার সার্থক গবেষণার এক বিরল নিদর্শন। মাথুর কৃষ্ণের জীবনানুসন্ধান গ্রন্থখানি তার মৃত্যুর পর শ্রী বলাই বন্দ্যোপাধ্যায়ের নিষ্ঠায় গ্রন্থাগারে প্রকাশিত হয়। বাংলার সাধনা ও শ্রী শ্রী নিগমানন্দদেব গ্রন্থে ঠাকুর মহারাজের বাল্যবন্ধু শ্রী সতীশ সরকার ও ঠাকুর মহারাজের ভ্রাতুষ্পুত্র শ্রী নরেন্দ্রনাথ চট্টোপাধ্যায় জ্ঞাতি ভগ্নী শ্রীমতী বিজলী দেবীর কাছ থেকে সংগৃহীত অনেক পারিবারিক সংবাদ জানিয়েছেন। শ্রীমৎ স্বামী সিদ্ধানন্দ সরস্বতী মহারাজ ও শ্রী নারায়ণ দাস নন্দীর কাছ থেকে তথ্য নিয়ে এবং আরও তথ্য সংগ্রহ করে শ্রী শ্রী ঠাকুর মহারাজের পূর্বাশ্রমের শ্বশুরগৃহের কাহিনী বর্ণনা করেছেন। এই গ্রন্থে শ্রী শ্রী ঠাকুর মহারাজের জীবনী ও ভাবধারা অতি সুন্দরভাবে ফুটে উঠেছে। জয় গুরু, জয় গুরু। আজ এই পর্যন্তই। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। জয় গুরু, জয় গুরু।